সনাতন ধর্মাবলম্বী হয়েও মুসলিমদের জন্য নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করেছেন যশোরের মহাদেব পাল। এমনকি সাধারণ মানুষের কথা চিন্তা করে নিজ অর্থায়নে প্রায় ৬০ জন শ্রমিক নিয়োগ করে নদীর কচুরিপানা ও আবর্জনা অপসারণের কাজ করাচ্ছেন নিঃস্বার্থ হৃদয়বান মানুষটি। এসব মহৎ কাজ প্রচারের জন্য নয়, বরং আড়ালে থেকে মানুষের পাশে দাঁড়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মহাদেব পাল। আর তাই ক্যামেরার সামনেও কথা বলতে চাননি মহৎপ্রাণ মানুষটি। লিমতলা রাধাগড় মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু মহাদেব পাল এবং মমতা বাস্তলার স্বত্বাধিকারী, উনি নিজ উদ্যোগে এলাকার জনগণ নিয়ে আজ 15 দিন ব্যাপী আপনার এই শালাগুলো সরাই দিচ্ছে। কারণ এই শালাগুলো না সরালে কেশবপুর থানা, ডুমুরিয়া থানা, মনিরামপুর থানা, তালা থানার কিছু অংশের লোকজন পানির তলে নিমজ্জিত। আমি দেখছি মহাদেব বাবু এখানে এই নদী খনন করার পরে এই যে যত শ্যাওলা আসে, মহাদেব বাবু নিজে তার শ্রমিক দিয়ে এই শ্যাওলা উনি পরিষ্কার করে, আমি দেখছি উনি নিজেই পরিষ্কার করে। এর জন্য আমরা খুব কৃতজ্ঞ, আমরা এতে খুশি। স্থানীয় বুড়িভদ্রা নদী দখল ও দূষণের কারণে জলাবদ্ধতাও দুর্ভোগে পড়েছিলেন এলাকাবাসী। এই সমস্যা নিরসনে নিজ অর্থায়নে প্রতিদিন দুপুরের খাবার সহ নগদ প্রায় ৩০,০০০ টাকা খরচ করে ৫০ থেকে ৬০ জন শ্রমিক নিয়ে নদীর কচুরিপানা ও আবর্জনা অপসারণের কাজ করাচ্ছেন মহাদেব পাল। এতে পানিবন্দির হাত থেকে রক্ষা পাবে কেশবপুর, মনিরামপুর ও চুকনগরের প্রায় ৫০,০০০ মানুষ। দীর্ঘদিন এই শ্যাওলা জলাবদ্ধতার কারণে এখানে পানি সরানো খুব দুষ্কর হয়ে গেছিল। আমাদের এখানে কৃতি সন্তান বাবু মহাদেব পাল, তার নেতৃত্বে, তার প্রচেষ্টায় উনি নিজেও লেবারের সাথে কাজ করে ওইখানে পানি সরানো শ্যালাগুলো পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ৩০ থেকে ৩৫ জন লেবার নিয়ে এই শ্যাওলা সরানোর কাজে নিয়োগ থাকছে। এতে আমরা এলাকাবাসী অনেক খুশি এবং তাদের এই রক্ষণাবেক্ষণে আমরা তাদের প্রতি স্বাগত জানাই। মহাদেব পাল যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের স্বর্ণেরগাছা গ্রামের বাসিন্দা। ব্যবসার অর্থ দিয়ে সবসময় চেষ্টা করেন মানুষের সহযোগিতায় পাশে দাঁড়ানোর। এরই ধারাবাহিকতায় কয়েক বছর আগে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে চুকনগর বাজারের স্বর্ণেরগাছা ব্রিজের পাশে মসজিদটি নির্মাণ করেন মহাদেব পাল।